আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে এই ইঁদুর একটি এমন একটি সৃষ্টি যে মানুষের জন্য খুব মারাত্মক ধরনের ক্ষতি সাধন করে। হয়তো প্রকৃতিতে তার অবদান আছে, এত অবদানের চেয়ে এর ক্ষতিকারক দিকটি খুবই বেশি। তো এই প্রাণীটি খুব চতুর, আবার শান্ত, আবার ধূর্ত, মানে এর বৈশিষ্ট্য নানামুখী। সাপকে দেখলে সে থমকে দাঁড়িয়ে যায়, চুপ করে দাঁড়িয়ে থাকে, আবার যা খায় তার চেয়ে অনেক বেশি খাদ্য নষ্ট করে, ক্ষেত কেটে কেটে নষ্ট করে, মাটি কাটে, কাগজ কাটে, পোশাক আশাক নষ্ট করে। হেন ক্ষতি নাই যে সে করার চেষ্টা করে। আবার এ যেখানে গর্ত খুঁড়ে সেই গর্তের ইঁদুর খাওয়ার জন্য সাপ গর্তে অবস্থান করে, আর ওই সাপ আশপাশে গেলে মানুষ আবার সাপের দংশনের শিকার হয়। তো এই ইঁদুরটি সম্বন্ধে আমি কিন্তু কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি। মানে আমার ঘরে অনেক ধরনের পোশাক, কোট, প্যান্ট, টাই, পাঞ্জাবি, এই মশারি, এই ধরনের বহু জিনিস সে নষ্ট করে ফেলেছে। অড্রবে জিনিস আছে, সেগুলো সে ক্ষতি করে দিয়েছে। তো গত 3-4 দিন হয় আমি এর সম্বন্ধে মানে ধ্বংস করার বিভিন্ন কলা কৌশল আমি জেনে সেগুলোর প্রয়োগ শুরু করেছি। তো এই হিসাবে এদেরকে মারার এক কৌশল পেয়েছি। তো কয়েকটি কৌশল, তার মধ্যে দুটো প্রয়োগ করেছি আমি এই দুটো কৌশল আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো এই যে খাঁচা দেখতে পাচ্ছেন, ইঁদুর মারা কল, ওটাকে উল্টিয়ে দিয়ে ইঁদুরের ভিতরে কিছু বিস্কুট আটকিয়ে দিতে হয় ভিতরে, খাঁজের ভিতরে আটকে দিয়ে ওটা আটকে থাকে, আর ইঁদুর মুখ দিয়ে গিয়ে ওটা খাবার টান দিলেই এই দরজাটা বন্ধ হয়ে যায়, তখন ভিতরে সে আটকা পড়ে যায়। খুব কার্যকর একটা পদ্ধতি। খাদ্যের লোভে আসে এবং ওই খাদ্যে মুখ দিলেই ওই ঝাঁপটা পড়ে যায়, টানতে ধরা খেয়ে। তো এটা একটা সুন্দর পদ্ধতি। তো আমি এই পদ্ধতিতেও সাকসেস হয়েছি, আবার অন্য একটি পদ্ধতি, সেখানেও কিন্তু মানে ভালো সাকসেসের হার বেশি। এটা দৃশ্যমান আর ওটা অদৃশ্যমান, কিন্তু কার্যকারিতা অনেক অনেক বেশি। এটা দেখতে পাওয়া যায় কটি মারা গেল, আর ওখানে কটি মারা গেল এটি দেখা যায় না। যে সেই পদ্ধতিটাই হলো আপনার ওই যে জিঙ্ক সালফাইড ছাই রঙের একটি কেমিক্যাল। তো সেই ছাই রঙা এগুলো কয়েক রকম এর সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হয়। এটা গন্ধ এবং স্বাদহীন একটি পদার্থ। অন্য একটা খাদ্যের ভিতরে মিশিয়ে, যে কোনো পদ্ধতিতেও, গমের ভিতরে দিতে পারেন, কিন্তু এটা গমের সাথে যেন একটু সরষের তেল দিলে গমের সঙ্গে মেখে থাকবে। আটার সঙ্গে আপনি মাখিয়ে দিতে পারেন, অল্প পরিমাণে
কিছুটা দিয়ে আটাটাকে নেড়ে দিলেন, আর এসে আটা খাবে আর ওর সাথে মারা যাবে। যেখানে পানির অভাব সেই জায়গায় পানির সঙ্গে আপনি মিশিয়ে রেখে দিতে পারেন, যেমন দোকানে পানির সঙ্গে মিশিয়ে রেখে দিলেন, তো এভাবে সে মরবে। কিন্তু এই যে ইঁদুর বাক্সের ভিতরে ধরা পড়ে যাওয়ার পরেও অনেক সময় আমি দেখেছি যে কোন ফাঁক ফকরে ওকে বস্তার ভিতর নিতে গিয়ে বা একটু চান্স পেলে সে কিন্তু ফ্রুট করে পালিয়ে যায়। তো সেই পালিয়ে কিসে যাবে না, তখন আমি বুদ্ধি বের করলাম যে বালতিতে পানি নিয়ে অথবা পুকুরে পানির ভিতরে ওকে ধারণার বাইরে ডুবিয়ে ধরে থাকতে হবে এই বাক্সটাকে। এতগুলা কোট প্যান্ট যাতা জিনিস আমার ক্ষতি করেনি। এই যে এর আগে পোশাক মাত্র মাসখানেকের ব্যবধানে আমার কোট প্যান্ট টাই মশারি অনেক পোশাক নষ্ট করেছে, অন্যান্য যতগুলো বাইরে ছিল অড্রপের ভিতরে ইস্ত্রি করা অবস্থায় রাখা ছিল, এত ক্ষতি। পিছন দিকে ফুটা করে সব নতুন ইস্ত্রি করা শার্ট ঢুকে গিয়ে সবগুলোকে নষ্ট করে ফেলে দিয়েছে। তো কোনোটার হাতে ভেঙে দিয়েছে, কোনোটার এই মেশিনগুলো নিয়ে আসলাম সাইডে কেটে দিয়েছে, মানে এক কথায় তছনছ করে ফেলে দিয়েছে। তখন আমি বাধ্য হয়ে এই মেশিন কিনে নিয়ে আসলাম, আর ওই যে দেখলেন জিঙ্ক সালফাইড, ওটা বিভিন্ন পদ্ধতিতে আমি এই জিঙ্ক সালফাইড দিয়েছি। পানির ক্রাইসিস এখানে ঘরের ভিতরে সব মেশিন সেট করে দিয়ে থালাতে পানির সঙ্গে হালকা পরিমাণে জিঙ্ক সালফাইড মিশিয়ে দিয়ে আমি ওটা দিয়ে রেখেছি। এখানকার যন্ত্রণা আগে 3-4 দিনের ব্যবধানে যে সফলতা পানিতে চুবাবো, তাতে আমি আশা করি এই অবস্থা আগামী কয়েকদিন যদি আমি বজায় রাখি তাহলে রিস্ক নেওয়া যাবে না, এটা আর তারা সুযোগ নিতে পারবে না।